हेलो स्टूडेंट दिस इज प्रणबी वेलकम टू साफल यूट्यूब चैनल। स्टूडेंट्स आज के আমরা इंग्लिश स्पीकिंग এর ডে 7 এ পৌঁছে গেছি। इंग्लिश স্পিকিং জিরো টু হিরো মাস্টার ক্লাসের ডে 7 এ আজকে আমরা শিখব খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা ছাড়া ইংলিশ স্পিকিং করা কিন্তু ইম্পসিবল। কি শিখব? কোশ্চেন করা। খুব সহজ নিয়মে কিভাবে আমরা কোশ্চেন করতে পারি কাউকে। এটার জন্য কোনো রকম মুখস্থ করার দরকার নেই, কোনো রকম মনে রাখা দরকার, মুখস্থ করার দরকার নেই, কিন্তু নোট ডাউন করবে আমার সাথে সাথে একটা ব্ল্যাঙ্ক পেজ বা খাতা নিয়ে পেন নিয়ে বসে পড়ো, ঠিক আছে? যেগুলো বলবো সেম ভাবে কিন্তু করবে, দেখবা খুব সহজভাবে আজকের টিউটোরিয়ালটা তোমাদেরকে হেল্প করবে যে কোনো রকমের কোশ্চেন করতে, যে ইংলিশে আমি কিভাবে কাউকে কোশ্চেন করব। তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস ইংলিশ স্পিকিংয়ে কাউকে কোশ্চেন করার জন্য খুব ইম্পর্টেন্ট কতগুলো যে ওয়ার্ড আছে সেগুলো আমাদেরকে জানা উচিত। সেটা হলো আর ইউ। ফার্স্টে হলো আর ইউ, ওকে। এরপরে আরও কিছু বসবে ডু ইউ, এরপর আরও কিছু বসবে ডু ইউ দিয়েই আরেকটা আছে, এটা একটু অন্যরকম, এটা কিন্তু বসবে এইভাবে, ঠিক আছে? তো আমরা চলো দেখে নিই কীভাবে আর ইউ ডু ইউকে ইউজ করে কোশ্চেন করা যায়, ঠিক আছে? মনে করো আমি এখানে বলে দিলাম আর ইউ, ঠিক আছে? আর ইউ, এখানে আমি কি বসাবো? মনে করে বললাম শিওর, SURE, শিওর, মানে তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? ওকে। এবার আমি কি করব? শুধুমাত্র এই শব্দটা চেঞ্জ করব, ওকে? এই শব্দটা চেঞ্জ করব, বাকি এগুলো কি করব? সেম রাখবো, কিন্তু বাকি এগুলো সেম রাখবো। তাহলে দেখবা নতুন নতুন কোশ্চেন আমরা কীভাবে নিজে বানাতে পারছি, ঠিক আছে? যেমন আমি যদি বলি তুমি কি খুশি, তাহলে কি বলবো? খুশি ইংলিশ কি? হ্যাপি। তাহলে আমি কি বসাই দেবো? আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি, কোশ্চেন মার্ক, কিন্তু কোশ্চেন করলে কোশ্চেন মার্ক মাস্ট, ওকে। এবার আমি যদি বলি তুমি কি পাগল, আর ইউ পাগল ইংলিশ কি? ম্যাড। তাহলে কি বলবো? আর ইউ ম্যাড, আর ইউ ম্যাড, ওকে। এবার আমি যদি বলি তুমি কি রেগে আছো, আর ইউ রেগে যাওয়া ইংলিশ হলো অ্যাংরি, আর ইউ অ্যাংরি, আর ইউ অ্যাংরি, ওকে। ANGRY হবে, ওকে, এটা আর হবে, আর ইউ অ্যাংরি। কন্টিনিউয়াসলি নোট ডাউন করো কিন্তু আমার সাথে সাথে খাতার মধ্যে, ঠিক আছে? এবার আমি যদি বলি যে তুমি কি ক্ষুধার্ত, মানে তোমাকে কি খিদা লেগেছে, তাহলে কি বলবো? ক্ষুধার্ত ইংলিশ হাংরি, HUNGRY, হাংরি। তাহলে কি বলবো? আর ইউ কামান হাংরি, আর ইউ হাংরি, HUNGRY, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, ঠিক আছে? এবার আমি যদি বলি তুমি কি ক্লান্ত, আর ইউ ক্লান্ত ইংলিশ টায়ার্ড। তাহলে কি বলবো? আর ইউ টায়ার্ড, TIRED, টায়ার্ড, আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত, ঠিক আছে? তাহলে দেখলাম আমরা আর ইউ ইউজ করে কত সহজে কোশ্চেন বানাতে পারি। মনে করো আমি কোশ্চেন করলাম, তো সামনের জন্য অ্যান্সার দেবে, সেটা আমার চাপ নেই। কিন্তু যদি কেউ আমাকে কোশ্চেন করে এটা, তাহলে আমি কিভাবে অ্যান্সার দেবো? শুধুমাত্র দুটো জিনিস, মানে যেই কোশ্চেন করুক এইভাবে, ঠিক আছে? আমি একদম ইজিলি অ্যান্সার দিতে পারবো। কীভাবে? যদি আমি বলি এটার অ্যান্সার ইয়েস, মনে করো কেউ বললো আর ইউ হ্যাপি, যদি আমি বলি ইয়েস আই এম হ্যাপি, তাহলে আমি এটার অ্যান্সার দেবো ইয়েস আই এম। কী বলবো? ইয়েস আই এম, ইয়েস আই এম। যদি বলে আর ইউ ম্যাড, তুমি কি পাগল, তাহলে কি বলবো? না আমি পাগল না, তাহলে আমি কি বলবো? নো, সরি, এটা আবার নো আই অ্যাম নট, নো আই অ্যাম নট। তাহলে যদি আমি বলি ইয়েস আই অ্যাম, তাহলে কি বলবো? যখন কেউ আমাকে বলবে আর আমি তোমার ওইটার অ্যান্সার ইয়েসে দিতে চাবো, আর যখন আমি ওটার অ্যান্সার নোতে দিতে যাবো তখন আমি কি বলবো? নো আই অ্যাম নট। যেমন কেউ যদি বলে আর ইউ হাংরি, তোমাকে খিদা লাগিছে, মনে করো সত্যিকারে যদি খিদা লেগে থাকে, আমি কি বলবো? ইয়েস আই অ্যাম, ওকে। কেউ যদি বলে আর ইউ টায়ার্ড, যদি আমি বলি হ্যাঁ আমি সত্যি টায়ার্ড, তাহলে আমি কি বলবো? ইয়েস আই অ্যাম। কিন্তু কেউ যদি বলে মনে করো তুমি রেগে আছো, মনে করো আমি রেগে নেই, তখন আমি কি বলবো? আই এম নট, ওকে। কেউ যদি বলে তুমি কি পাগল, আমি কি পাগল? আসলে পাগল না, তাহলে কি বলবো? নো আই এম নট। তো আমরা সহজে শিখে গেলাম আর ইউ দিয়ে কোশ্চেন করা। এবার আমরা দেখবো ডু ইউ দিয়ে কোশ্চেন করা। ডু ইউ সাধারণত কেউ কোনো কিছু পছন্দ করে কি না সেটা জিজ্ঞেস করার জন্য আমাদের ডু ইউটা ইউজ হয়, ঠিক আছে? মনে করো আমি বললাম ডু ইউ, ঠিক আছে, লাইক লাইক মাউন্টেন্স, MOUNTAINS, কোশ্চেন। তুমি কি মাউন্টেন মানে পাহাড় পছন্দ করো? তুমি কি পাহাড় পছন্দ করো? ডু ইউ লাইক মাউন্টেন্স, ওকে। তাহলে আমরা সেমভাবে আগেরটার মতো এগুলো জায়গায় কি করব? নতুন শব্দ বসায় কোশ্চেনটাকে কিন্তু সেম রেখে আমরা এটা করে দিতে পারবো, তাই তো? যেমন আমি মনে করো একটা এক্সাম্পল দিলাম যে তুমি কি ক্রিকেট পছন্দ করো, তাহলে কি বলবো? ডু ইউ লাইক ক্রিকেট, CRICKET, ডু ইউ লাইক ক্রিকেট, তুমি কি ক্রিকেট পছন্দ করো? এবার আমি যদি বলি যে তুমি কি বাঘ পছন্দ করো, বাঘ ইংলিশ জানো তো? বাঘ ইংলিশ কি?
আমি জানি তোমরা জানো, সেই জন্য এটাকে কি করবে, কমেন্ট করবে। কমেন্ট করে বলো যে এটার অ্যান্সারটা কী হবে। আজকের হোমওয়ার্ক তোমাদের এটা, ঠিক আছে? কমেন্ট করে বলো যে আমি যদি বলতে চাই যে তুমি কি বাঘ পছন্দ করো, তাহলে কি লিখবো এখানে অ্যান্সারটা, সেটা কমেন্ট করে জানো। ভিডিওটা পজ করো, কমেন্ট করো, ওকে, দেন কন্টিনিউ করো। মাস্ট, কমেন্ট ইজ মাস্ট, ঠিক আছে? কেন কি এগুলো তোমাদের হোমওয়ার্ক, যেমন টিউশনে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়, স্কুলে হোমওয়ার্ক দেওয়া হয়, তারপরে তো তোমরা জিনিসগুলো শিখো, সেমভাবে এইভাবে এখানেও করতে হবে। কেন কি আমি তো তোমাদের এখানে ফিজিক্যালি দিতে পারবো না, সেই জন্য তোমাদেরকে ভার্চুয়ালি যেটা বলছি সেটাকে একটু ফলো করো প্লিজ, ওকে? এবার আমি যদি বলতে চাই যে তুমি কি মোবাইল ফোন পছন্দ করো, তাহলে আমি কি বলবো, ডু ইউ লাইক মোবাইল ফোনস, MOBILE, মোবাইল ফোন, ফোন, বা ডাইরেক্ট বলতে পারি ডু ইউ লাইক মোবাইল, ওকে? এবার আমি যদি বলি তুমি কি ময়ূর পছন্দ করো, তাহলে ময়ূর ইংলিশ কি, পিকক, ওকে? পিকক, PEACOCK, পিকক। তুমি কি ময়ূর পছন্দ করো? পিকক রিলেটেড যেগুলো শব্দ আছে, যে কোন পশুকে বা পাখিকে বা বিভিন্ন আশেপাশের যে জিনিসগুলো সেগুলোকে ইংলিশে কি বলে, সেগুলো রিলেটেড হয় তোমাদেরকে একটা ক্লাস নিয়ে সব কিছু শিখিয়ে দেওয়া হবে, অথবা কোনো না কোনো ভিডিওর আমরা পিন্ড কমেন্টে তোমাদের কোনো লিঙ্ক দিব, ঠিক আছে? আমরা বলে দেবো সেটা, সেখানে সব কিছু তোমাদের ডেলি এসেন্সিয়াল যে জিনিসগুলো, ডেলি প্রয়োজনীয় যেগুলো শব্দ, সেই শব্দগুলো তোমরা কিন্তু ইংলিশ একদম এক্স্যাক্টলি পেয়ে যাবা, সুন্দর করে সাজানো, ঠিক আছে? তো কন্টিনিউয়াস যারা ক্লাস করবো তারা কিন্তু এই রিসোর্সেসটা ফ্রিলি পেয়ে যাবা একদম, ঠিক আছে? তো স্টুডেন্টস, মনে করো আমি এবার বলতে চাইলাম যে তুমি কি ফুল পছন্দ করো, তাহলে কি বলবো, ডু ইউ লাইক ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার বা ফ্লাওয়ার্সও বলতে পারো, ঠিক আছে? একের বেশি ফুল হলে ফ্লাওয়ার্স হবে, ঠিক আছে? এবার মনে করো, তো এটা তো হলো আমি যদি কাউকে কোশ্চেন করি, মনে করো এই কোশ্চেনটা সেম আমাকে কেউ করলো, তাহলে যদি আমি বলি যে হ্যাঁ আমি পছন্দ করি, তাহলে আমি কি বলবো, ইয়েস আই ডু, কি বলবো, ইয়েস আই ডু, ওকে? লাইক কেউ মনে করো বললো তুমি কি ক্রিকেট পছন্দ করো, ডু ইউ লাইক ক্রিকেট, তখন তুমি কি বলবা, ইয়েস আই ডু। আর যদি তুমি পছন্দ না করো, সেই ক্ষেত্রে কি বলবা, নো আই ডোন্ট, নো আই ডোন্ট, ঠিক আছে? মনে করো কেউ তোমাকে বললো ডু ইউ লাইক পিকক, তুমি পিকক পছন্দ করো না, তখন তুমি কি বলবা, নো আই ডোন্ট, ওকে? লাইক এবার কেউ তোমাকে বললো যে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তখন তুমি কি বলবা, ইয়েস আই ডু, যদি পছন্দ করো। যদি পছন্দ না করো কি বলবা, নো আই ডোন্ট। তো স্টুডেন্টস, এবার আমরা দুটো জিনিস শিখে গেলাম, আর ইউ, ডু ইউ। এবার ডু ইউ দিয়েই আরেকটা শব্দ বানানো শিখবো, কোশ্চেন করা শিখবো, সেটা অ্যান্সার দেওয়া শিখবো। তার আগে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো হোমওয়ার্ক। যে মনে করো আমি বলতে চাইলাম যে তুমি কি হিন্দি গান পছন্দ করো, ঠিক আছে? তাহলে আমি এই জায়গায় কিভাবে কোশ্চেনটা করব, এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট করে জানাও যে তুমি কি হিন্দি গান পছন্দ করো, সেটার ইংলিশটা কি হবে। অবশ্যই ভিডিও পজ করো, কমেন্ট করো, দেন ভিডিওটা কন্টিনিউ করবা, মাস্ট, ওকে? আর ভিডিওটা এতদূর পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দাও, তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও, আর আমাকে সাপোর্ট করতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? দেখো কত সহজভাবে তোমরা কিন্তু জিনিসগুলো শিখছো, ঠিক আছে? তো সাপোর্ট তো বানতা হ্যাঁ, তাই না? এবার আমি দেখবো যে ডু ইউ লাইক, কিন্তু এবার ডু ইউ লাইক বা যে কোনো শব্দ বলবো এর সাথে কি যোগ করবো, টু যোগ করবো, ঠিক আছে? মনে করো আমি বললাম ডু ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে পছন্দ করো? এবার তুমি বলবে স্যার আগেরটার এটার মধ্যে কী ডিফারেন্স আছে? আগেরটা তখনই ইউজ করব যখন আমরা সিম্পলি কোনো জিনিস জিজ্ঞেস করব, কিন্তু কোনো কাজ করার জিনিস যদি জিজ্ঞেস করি, মানে ভার্ব জিজ্ঞেস করি, ভার্ব মানে কাজ করা কোনো, ঠিক আছে? যেমন প্লে কি একটা কাজ করা, তো খেলা, গান করা, শোনা, যাওয়া, খাওয়া, ঠিক আছে? যে দৈনন্দিন কাজগুলো সেগুলো সবগুলো কাজের আন্ডারে পড়ে। তো সেই রিলেটেড বা কাজ রিলেটেড যদি আমরা কোনো কোশ্চেন করতে যাই, তখন কি করব, টু দিয়ে করব, আর তারপরে কি করব, এই যে কাজটা সেটা করব, ঠিক আছে? যেমন আমি বলি যে তুমি কি খেতে পছন্দ করো, খাওয়া ইংলিশ কি, খাওয়া ইংলিশ হলো ইট, তাহলে আমি কি বলবো, ডু ইউ লাইক টু কি বলবো, ইট, তুমি কি খেতে পছন্দ করো। তাহলে বুঝতে পারছো, তাহলে খাওয়াটা কি একটা কাজ, তখন আমি এর আগে কি যোগ করলাম, টু। এর আগেরটা দেখো, এর আগে কিন্তু টু ছিল না শব্দটা, তাই না? টু শব্দটা কিন্তু ছিল না, এবার টু শব্দটা আছে। কেন কি এখানে কি আছে, ভার্ব আছে, কি আছে, ভার্ব আছে, মানে কোনো কাজ করা রিলেটেড কোশ্চেন। যেমন আমি বলি পড়াশুনো করো বা বই পড়া, ইংলিশকে রিড, তো তুমি কি পড়তে পছন্দ করো, পড়তে, এই যে তে শব্দটা ইউজ করলাম না, তে, তো তের ইংলিশটা হলো পড়তে মানে টু রিড, ওকে? যেতে মানে টু গো, খেতে মানে টু ইট, ওকে? ভাবতে মানে টু থিঙ্ক, ওকে? তো যখন তে শব্দটা ইউজ করবো তখন এই যে টু শব্দটা ইউজ হবে। তো এইটা সাধারণত কি ভার্বের আগে ইউজ হয়, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে তুমি পড়তে পছন্দ করো, তাহলে কি বলবো, ডু ইউ লাইক টু, যেমন আমি কি বললাম পড়া ইংলিশ রিড, ঠিক আছে? তাহলে কি হলো, ডু ইউ লাইক টু রিড, ক্লিয়ার? এবার আমি যদি বলি যে তুমি কি গেম খেলতে পছন্দ করো, তাহলে আমি কি বলবো, ডু ইউ লাইক টু প্লে গেম।
এবার দেখো এখানে কিন্তু গেমটা কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাই না? খেলাটা কাজ করা বলছে। আমি কি বললাম? গেম খেলতে। কি বোঝালাম? খেলতে। তো তে কার সাথে যোগ করো? খেলার সাথে, তাই তো? সেই জন্য টু প্লে, তারপরে গেম লিখলাম। আমি কিন্তু এটা লিখলাম না টু গেম প্লে, টু গেম প্লে লিখলাম না, টু প্লে গেম। কেন? কেন কি খেলতে, তো খেলার সাথে তে যোগ হচ্ছে, তো খেলা শব্দটার আগে মানে ভার্বটার আগে টুটা আমি কিন্তু বসালাম। এইগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তুমি কি ঘুরতে পছন্দ করো? ঠিক আছে, ঘুরতে। তাহলে আমি কি বলবো? এটা তোমরা কিসে জানাবে? কমেন্টে জানাবে। ঘোড়া ইংলিশ ট্রাভেল, বলে দিলাম ঘোড়া ইংলিশ কি ট্রাভেল। এটা তোমরা কি করবে? কমেন্টে জানাও, মাস্ট, ঠিক আছে? মাস্ট হোমওয়ার্ক, ভিডিও পজ করে কেমন লেখো, লেখো, এখনই লেখো, ওকে? এবার আমি যদি বলি যে তুমি কি ঘুমাতে পছন্দ করো, ঘুমানো ইংলিশ কি স্লিপ, তাহলে আমি কি বলবো? ডু ইউ লাইক টু স্লিপ? তুমি কি ঘুমাতে পছন্দ করো, ঠিক আছে? এবার এগুলো হলো তুমি যদি কাউকে কোশ্চেন করতে চাও, কিন্তু এগুলো অ্যান্সার কীভাবে দেবো? সেমভাবে যদি আমি বলি যে হ্যাঁ, মনে করো কেউ যদি বললো তুমি কি খেলতে পছন্দ করো, তাহলে আমি কি বলবো? ইয়েস আই ডু, ওকে? ইয়েস আই ডু। এবার মনে করো কেউ তোমাকে বললো তুমি খেতে পছন্দ করো, ইয়েস আই ডু। এবার তোমাকে মনে করো কেউ বললো যে তুমি ঘুমাতে পছন্দ করো, হয়তো তুমি ঘুমাতে পছন্দ নাও করতে পারো, কিন্তু আমি জানি তোমরা বেশিরভাগ ঘুমাতে পছন্দ করো। সে তবুও মনে করো আমি বলতে চাইলাম যে ঘুমাতে পছন্দ করি না, তাহলে আমি কি বলবো? নো, নো আই ডোন্ট, তাই তো? নো আই ডোন্ট। যে কোনো অ্যান্সার যদি আমি ইয়েসে দিতে চাই তাহলে বলবো ইয়েস আই ডু, আর যদি নাতে দিতে চাই তাহলে কি বলবো? নো আই ডোন্ট। ভিডিওগুলো যদি সত্যিকারে ইন্টারেস্টিং মনে হয় তাহলে ভিডিওটা লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে তারাও শিখতে পারে, তার সাথে তুমিও প্র্যাকটিস করতে পারো, ওকে? তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওগুলো আরও অনেক ইন্টারেস্টিং হবে, আমরা অনেক অনেক জিনিস শিখবো, যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে জিনিসগুলো শিখবো, প্লাস অ্যাপ্লাই করবো, ফ্রেন্ডদের সাথে ইংলিশে কথা বলতে পারবো। তো ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হবে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।